এখন রাত বাজে 1:30। কত বড় সাপ! আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই বছর আমার কবুতরের উপরে মানুষ বাদে সকল প্রাণী আক্রমণ করছে। শুধু মানুষই আক্রমণ করতে পারে নাই, আর তাছাড়া সকল প্রাণী আক্রমণ করছে। এই যে আমার কবুতরের ঘর, ওই যে একটা জালি ডিম দেখতে পাচ্ছেন, ওইখানে একটা কবুতর ছিল। ওই কবুতরটা হলো এই যে এখানে রাখা আছে। হঠাৎ রাতে যখন আমি মা শুনতেছে যে কবুতর পাখি ছাপটি করতেছে, তখন মা আমাকে ডাক দিল যে তাড়াতাড়ি আয়, কবুতরের ঘরে মনে হয় কিছু ঢুকছে। আমি তাড়াতাড়ি আসলাম, এসে এই কবুতরটার এখন তো এই কবুতর রাতের বাহিরে ফালাই রাখছে দেখা কিছুতে মনে হয় করছে। এই কবুতরের পা আমি একটা স্পট দেখতে পাইলাম, যে স্পটটা ছিল সাপে ওরে গেলার চেষ্টা করছে। সাপের ধর্ম হলো সাপ গিলতে চায়, সাপ কামড় দিয়ে খেতে পারে না কিছুই। ও তখন ওকে মেরে ফেলছে, ওকে বিষ প্রয়োগ করার ফলেও মারা গেছে। তারপরও ওকে গেলার জন্য পাটা নিছে, তবে পাটা গিলতে পারে নাই, কারণ যেহেতু অনেক বড় কবুতর। পরে আমি সব তল্লাশি চালালাম, কোথাও কিছু দেখতে পেলাম না। পরে ওই কোনারে গিয়ে দেখছি টিনের ভিতরে বড় এক সাপ বসে আছে, গোখরো সাপ। অনেক চেষ্টার পরে, 1 ঘন্টা চেষ্টার পরে ওরে আমি রাতেই এইখানে রাখছি, পিটিয়ে পরে মাথা মাটিতে ঢুকিয়ে রাখছি। পরে মারা যাওয়ার জন্য অনেক পেস্টা দিছে। এই যে বিশাল গোখরো সাপ, আর ওর ফনা খুবই ভয়ঙ্কর। আর ও আশেপাশে অনেকগুলো বাচ্চা দিছে, আমাদের এখানে অনেক বাচ্চা দিছে। ওর বাচ্চা একদিন আমার ঘরে ঢুকছিলাম, ভিডিও দিছিলাম, ছোট ওর বাচ্চা ঢুকছিল। আর কিছুদিন আগে খাইলো বন বিড়াল, তারপর খাইলো ভোদর, মানে স্বাভাবিক যেটা বলে নাম হচ্ছে গন্ধবকুল। আমাদের এই বাড়ি একজনের পোষা বিড়ালে এটা রেসারের মাদি খেয়ে ফেলছে। মানে মানুষ বাদে আক্রমণ সবাই চালাইছে মোটামুটি। তো এই বছর আমার আল্লাহ ভালো জানে কি হবে আর কি করলে ভালো হবে। তো এই বছর আমার অনেক কবুতর নষ্ট হয়েছে এরকম করে। দোয়া করবেন সবাই যে যেন বাকি দিনগুলো ঠিকভাবে চলে। এই পাশে রাত্রে ঢুকছি, অনেকভাবে খোঁজাখুঁজি করছি, পরে সাপটা দেখার পর অনেক কষ্টে বের করছি ওরা। কবুতরে প্রচণ্ড ভয় পাইছে রাত্রে। এখন রাত বাজে 1:30। কত বড় সাপ! এটা গোখরো জাতীয় সাপ। হঠাৎ দেখি কবুতর নড়াচড়া করে, ঢুকে দেখলাম যে ও আছে ভিতরে, একটা কবুতরকে মেরে ফেলছে। আর পেটে অনেক খাবার দেখা যাইতেছে, এই যে, তার মানে বোঝা গেছে ওর পেটে অনেক কিছু আছে। আর মানে ডিম টিম খাইছে বা ছাও খাইছে।